নমস্কার, আমি সৌরভ সরকার, চিত্র পরিচালক। এবং হোয়াটসঅ্যাপে যে ছবিটির আজকে এখানে পরিবেশন হচ্ছে আমি তার পরিচালক। আমি গত প্রায় 11 বছর ধরে আমি সোশ্যাল জাস্টিস ভিত্তিক ছবি তৈরি করি, একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। তো এই যে ছবিটা স্পেসিফিক করে হোয়াটসঅ্যাপে, তো এই ছবিটিতে অটিস্টিক বাচ্চাদের এবং অটিস্টিক ইন্ডিভিজুয়ালদের আরও ব্রডার সেন্স, তারা হায়দ্রাবাদে একটি ক্যাম্পাস তাদের জন্য নির্মিত হয়েছিল বেশ কিছুদিন আগে। তো সেখানে তারা অটিস্টিক বা ডিফারেন্টলি এবলদের জন্য যে ধরনের স্পেসিফিক যে ধরনের পরিবেশের প্রয়োজন, সেটা আমাদের এই ক্লস্ট্রোফোবিক যে আরবান সোসাইটি সেরকম সবসময় নয়, তাদের তাতে অনেক সময় অসুবিধা হয়। কিন্তু সেই ধরনের একটা জীবনযাত্রা তাদের জন্য যেটা প্রয়োজন, তাদের জন্য যেটা উপযুক্ত, সেই উপযুক্ততার অধিকার কিন্তু তাদের আছে এবং সেইটা পাওয়ার অধিকার। তো সেই রকম তাদের সেই অধিকারের দিক থেকে ভেবে যিনি সেটা বানিয়েছেন, সেই ধরনের একটা থাকার জায়গা, সেটা তার জীবনেরও একটা, আমি বলবো যে এটাও মানুষের কাছে শেখবার দেখবার মতো। তো ডকুমেন্টারি ফিল্মে আমরা তথ্য পরিবেশন করে থাকি, একটা ইমোশনাল একটা গ্রাউন্ডকে ধরে নিয়ে কিন্তু তথ্য পরিবেশন করে থাকি। তো এক্ষেত্রে এই ধরনের সেই মানুষটির জার্নি, তার প্যাশন, এবং একই সঙ্গে এই যে যারা ইনমেটসরা থাকে তাদের জীবন কেমন, তাদের অনুভূতি কেমন, তাদের ভালোবাসাবাসির ধরন কেমন, তাদের আলাপ পরিচয়ের ধরন কেমন, সবই সাধারণভাবে অ্যাপারেন্টলি নর্মাল মানুষের থেকে ডিফারেন্ট। তো এই পুরো বিষয়টা কিন্তু মানুষের সামনে তুলে ধরাই এর উদ্দেশ্য, যাতে আরো এমপ্যাথি, আরো সহমর্মিতা আমাদের সমাজে গড়ে ওঠে এই ডিফারেন্টলি এবলড মানুষদের প্রতি। নামটা যে হোয়াটসঅ্যাপে যেটা বলছি আমরা, নামটা আইডিয়া এলো। এটা দেখুন, এই ছবিটা যখন তৈরি করতে করতে এই ছবিতে যেমন এই অটিস্টিক ইনমেটসদের থাকবার ক্যাম্পাস যিনি যে তৈরি হয়েছে, সেখানে তারা কিভাবে থাকে সেটা যেমন রয়েছে, একই সঙ্গে যিনি সেটি বানিয়েছেন, যার এটি ব্রেন চাইল্ড এবং স্বপ্ন থেকে, তার একটা ভাবনা চিন্তা, একটা ভিশন থেকে তিনি করেছেন। তো তার যে এই যে তৈরি করাটা, সেখানে কিন্তু তিনি সেখানে তার কিন্তু স্বার্থ ত্যাগ আছে, তার বাড়ির মানুষের স্বার্থ, মানে মানুষের যে ক্ষুদ্র স্বার্থ, সেই ক্ষুদ্র স্বার্থ থেকে উত্তরণ ঘটেলেই তবেই মাত্র অন্যের সেবা করার কিন্তু প্রবণতা মানুষের মধ্যে কিন্তু তৈরি হয়। তো ক্ষুদ্র স্বার্থ থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মানে ক্ষুদ্র স্বার্থ থেকে এগিয়ে আরো সেটাকে অতিক্রম করে বৃহত্তর স্বার্থ, সেই স্বার্থকে তার জয়গান হচ্ছে এই ধরনের মানে ক্যাম্পাস তৈরি করা বা আশ্রম তৈরি করা বা এই ধরনের মানুষকে হেল্প করার চেষ্টা করা। তাই ছবির নাম। ছবির দৈর্ঘ্য 47 মিনিট ছবির দৈর্ঘ্য। এটি একটি হিন্দি একটি তথ্যচিত্র, ডকুমেন্টারি ফিল্ম। ডকুমেন্টারি ফিল্মে তো চরিত্রাভিনেতা থাকেন না, এখানে যারা পার্টিসিপেট করেন ক্যামেরার সামনে, তারা রিয়েল মানুষ, তারা যেখানে তাদেরকে যেভাবে আমরা পাচ্ছি সেখানে, সুতরাং অভিনয়ের করার সেভাবে এখানে জায়গা নেই, বা থাকলেও সেটা অত্যন্ত সীমিত। তো এখানে যারা পার্টিসিপেট করেছেন, তাতে যিনি এই আশ্রমটি, এই ক্যাম্পাসটি তৈরি করেছেন, ডক্টর অনিল কুমার কুন্দ্রা, তিনি নিজে অনেকটা অংশ এই ছবিতে তাকে আমরা দেখেছি বা তাকে আমরা দেখতে পেয়েছি, তার অ্যাক্টিভিটিস। এবং সেখানকার ইনমেটস, তাদের নাম আলাদাভাবে বলা সমস্যা, মানে সেভাবে আমরা জানিও না ইভেন, কিন্তু তাদের আমরা সেরকম অনেক সংখ্যক মানুষকে আমরা পেয়েছি। এবং কিছু পেরেন্টস, আমরা তাদেরকে পেরেন্টস, এবং একজন আছে যেমন সে তার দিদি তাকে সাপোর্ট দেয়, মানে তার পেরেন্ট বলতে তার দিদি হচ্ছে তার পেরেন্ট এবং গার্জিয়ান, সেরকম একজনকে পেয়েছি, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। এরকম একদম সমাজের মধ্যে ছড়িয়ে থাকা মানুষ, সেই সব মানুষরাই কিন্তু এই ছবির মধ্যে অংশগ্রহণ করেছে এবং তাদেরকে আমরা ক্যামেরায় দেখে তাদের জার্নিটাকে পাবো। যেখানে আমরা অটিজম ফ্রেন্ডলি একটি ক্যাম্পাস এবং একজন মানুষের স্বপ্ন থেকে তিনি তৈরি করেছেন এরকম একটি জায়গা, সেটিকে আমরা দেখতে পাচ্ছি। মেসেজ এটাই যেতে পারে এই ফিল্মের মাধ্যমে, যে এরকম আরো মানুষ যাতে উদ্বুদ্ধ হন, যে ডিফারেন্টলি এবলড যারা আছেন তাদের জন্য এরকম ডিভোটেড কোনো স্থান তৈরি করা, যেখানে তারা কমিউনিটি বিল্ডিং করতে পারবেন, এবং সেটা যত সম্ভব হয় ততই ভালো। এবং শুধু সেটা অটিজমের ক্ষেত্রে নয়, অন্যান্য যে ডাউন সিনড্রোমই বলুন বা আরো অন্যান্য যে আরো ডিসেবিলিটি বা ডিফারেন্টলি এবল যারা রয়েছেন আমাদের মানুষ, তাদের সকলের কমিউনিটি বিল্ডিং কে কিন্তু উদ্বুদ্ধ করা, কমিউনিটি বিল্ডিং এর পথে তাদেরকে উদ্বুদ্ধ করা, সেটাই কিন্তু এর যে ব্রড মেসেজ, কিন্তু সেটাই। সেক্ষেত্রে একটা দৃষ্টান্ত দেখে মানুষ উদ্বুদ্ধ যাতে হন, আরো অনেকে যাতে তৈরি করতে পারেন এমন কোনো ক্যাম্পাস বা এমন কোনো উদ্যোগে যেতে পারে। Who will give throw some light. One is from the technical point of view and from the
I mean, the way they are handling, they are from education background and they are from the medical backgrounds also. Respected Dr. Anupam Chaudhary, eminent educationist and principal. She is present today. So I will request Madam to come over here on the stage.